কাহিনীর শুরুতে দেখানো হয় যে পৃথিবী এখন শেষ হওয়ার দিকে, তাই হঠাৎ জনসংখ্যা ও তেল উৎপাদন কমে যায়। সম্পদের অভাবের কারণে সভ্যতার পতন ঘটে। পৃথিবীতে এখন আর কোনো আইন শৃঙ্খলা নেই এবং মানুষ বেঁচে থাকার জন্য যা কিছু করতে পারে সব জায়গায় শুধু লাশ পড়ে আছে আর ঘরবাড়ি জঙ্গলের মতো হয়ে যাচ্ছে। এখানে আমরা অ্যালেক্স নামের একটি লোককে দেখি যে একটি মৃতদেহকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যাচ্ছে আর একটি জায়গায় গর্ত করে লাশটিকে দাফন করে দেয়। এরপর অ্যালেক্স জানোয়ারদের ধরার জন্য ফাঁদ পেতে রাখে। এরপর সে জঙ্গলে তার ঘরে চলে যায়। আসলে অ্যালেক্স বেঁচে থাকা কয়েকজনের মধ্যে একজন। খাবারের অভাবে সেই জঙ্গলে চলে আসে আর তখন থেকেই একা এই জঙ্গলে থেকে যায়। অ্যালেক্স তার ঘরের সামনে সবজি ক্ষেত করে, জঙ্গলে জানোয়ার শিকার করতে ফাঁদ পাতে। এভাবেই তার দিন চলছে। সে বাইরের দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে এবং কারোর উপর ভরসা করে না। অ্যালেক্স সবসময় অ্যালার্ট থাকে আর নিজের কাছে একটি শটগান রাখে। সে নিজের সবজি ক্ষেতের আশেপাশে শিকার ধরতে ফাঁদ পাতে। অ্যালেক্সের মিউজিক বাজানো পছন্দ ছিল। সে একটি বাঁশি দিয়ে সুর বাজাতো। এভাবে সে একা একা দিন পার করছে। একদিন অ্যালেক্স তার রুমের বাইরে কিছু শব্দ শুনতে পায়। সে বন্দুক নিয়ে বাইরে চলে আসে আর দেখে ঘরের সামনে এক বুড়ি মহিলা আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। অ্যালেক্স ওদেরকে গান পয়েন্ট করে। তখন বুড়ি মহিলা বোঝানোর চেষ্টা করে যে তারা অ্যালেক্সের জন্য কোনো বিপদ নয়। বুড়ি মহিলা অ্যালেক্সকে বলে, এটা আমার মেয়ে লিসা, আমরা দুজন থাকা খাওয়ার জন্য কোনো জায়গা খুঁজছিলাম। বুড়ি মহিলা এখানে থাকার জন্য অ্যালেক্সের কাছে রিকোয়েস্ট করে এবং তার বদলে কিছু সবজি বীজ দিতে চায়। কিন্তু অ্যালেক্স ওদের উপর ভরসা করে না। সে ওদেরকে এখানে রেখে কোনো রকম রিস্ক নিতে চায় না, তাই সে নিষেধ করে দেয়। তখন বুড়ি মহিলা অ্যালেক্সকে বলে, যদি তুমি আমাদের একদিন থাকতে আর খেতে দাও তাহলে তুমি আমার মেয়ের সাথে সম্পর্ক করতে পারো। এরপর অ্যালেক্স কিছুক্ষণ চিন্তা করার পর রাজি হয়ে যায়। সে ভাবে মাত্র একদিনের ব্যাপার তো, আর সে লিসার সাথে সুযোগ নিতে পারবে। অ্যালেক্স বন্দুক নামিয়ে ওদের ঘরে আসতে দেয়। অ্যালেক্স ওদের জিজ্ঞেস করে, তোমাদের সাথে আর কেউ রয়েছে কিনা? বুড়ি মহিলা বলে, না, আমরা দুজন অনেক দূর থেকে থাকা খাওয়ার জায়গা খুঁজতে খুঁজতে এখানে এসেছি। অ্যালেক্স ওদের খেতে দেয়। তারা দুজন অনেক ক্ষুধার্ত ছিল, তাই দ্রুত খেতে শুরু করে। তারপর অ্যালেক্স বুড়ি মহিলাকে অন্য রুমে আটকে রাখে। বুড়ি মহিলা তাকে বলে সে যেন খেয়াল রাখে লিসা যাতে প্রেগন্যান্ট হয়ে না যায়। এরপর অ্যালেক্স লিসার সাথে ক্লোজ হয়। পরদিন যখন লিসা ওয়াশরুমে যায় তখন বুড়ি মহিলা অ্যালেক্সকে বলে, লিসা তোমাকে ভালোবাসতে শুরু করেছে আর তুমিও তোমার লাইফে অনেক একা, তাই আমাদের দুজনকে এখানে থাকতে দাও, আমরা তোমার কাজে হেল্প করব। তবে অ্যালেক্স জানায় তার ফার্ম অনেক ছোট, তাই তিনজনের খাবার জোগাড় করা অনেক মুশকিল। বুড়ি মহিলা বলে, আমরা ফার্ম বড় করতে পারি, কিন্তু অ্যালেক্স তাতে রাজি হয় না। তারপর লিসা ওয়াশরুম থেকে আসার পর ডিল অনুযায়ী ওদের চলে যেতে বলে। বুড়ি মহিলা নিজের জিনিসপত্র নিয়ে বাইরে চলে আসে। তখন লিসা সাবান আর রেজার নিয়ে অ্যালেক্সের কাছে যায় আর খুব যত্ন করে অ্যালেক্সের দাড়ি শেভ করে দেয়। লিসা তাকে দেখাতে চায় যে তাকে অ্যালেক্সের প্রয়োজন, সে সব কাজ একা করতে পারবে না। লিসা অ্যালেক্সের মন জয় করার চেষ্টা করে। এরপর অ্যালেক্স ওদের এখানে থাকার অনুমতি দিয়ে দেয়। তারা তিনজন মিলে দিনের বেলায় সবজি খেতে কাজ করে। সন্ধ্যায় সবাই মিলে খাবার খায় আর অ্যালেক্স লিসার সাথে ক্লোজ হয়। একদিন বুড়ি মহিলা লিসাকে বলে, আমাদের যে কোনো উপায়ে অ্যালেক্সকে মারতে হবে, কারণ তার মৃত্যুর পর এই ফার্মার ঘর আমাদের হয়ে যাবে। একজন লোক কমে গেলে খাবারও বেড়ে যাবে। বুড়ি মহিলা লিসাকে বলে, অ্যালেক্স তার শটগানের গুলি নিজের প্যান্টের পকেটে রাখে, তোমাকে সেই গুলি চুরি করতে হবে। রাতে যখন অ্যালেক্স আর লিসা শুয়ে পড়ে তখন লিসা চুপচাপ অ্যালেক্সের পকেট থেকে বন্দুকের সর্বশেষ দুটি গুলি চুরি করে নেয়। পরদিন লিসা বুড়ি মহিলাকে ওই গুলি দুটি দিয়ে দেয়। তারপর বুড়ি মহিলা একটি বেলসা নিয়ে কাজ করতে যায় যেন মাটি খোঁড়ার বাহানায় অ্যালেক্সকে মারতে পারে। আর এখন অ্যালেক্সের কাছে শটগানে কোনো গুলি নেই যা দিয়ে সে নিজেকে বাঁচাবে। এখানে অ্যালেক্স বাইরে বীজ বুনছিল। বুড়ি মহিলা বাইরে আসে আর মাটি খুঁড়তে শুরু করে। তখন লিসা গোসল করতে পাশের একটি নদীতে চলে যায়। এখানে বুড়ি মহিলা মাটি খোঁড়ার সময় অ্যালেক্সকে মারতেই যাচ্ছিল। তখন অ্যালেক্স মাটিতে কারো পায়ের ছাপ লক্ষ্য করে। এটা দেখে সে আতঙ্কে পড়ে যায় আর বুড়ি মহিলাকে লিসার কথা জিজ্ঞেস করে। বুড়ি মহিলা বলে লিসা নদীতে গোসল করতে গেছে। তখন অ্যালেক্স তার শটগান নিয়ে নদীর দিকে দৌড়াতে থাকে। বুড়ি মহিলাও অ্যালেক্সের পেছনে আসতে থাকে। এখানে লিসা নদীতে গোসল করছিল। তখন একটি লোক এসে লিসার উপর হামলা করে আর তাকে জোর করে নিজের সাথে নিয়ে যায়। যখন অ্যালেক্স আর বুড়ি মহিলা নদীর কাছে আসে তখন তারা দেখে যে ওখানে লিসা ছিল না। অ্যালেক্স জোরে জোরে লিসাকে ডাকে। সে পায়ের ছাপ ফলো করে ওদের খুঁজতে থাকে। অ্যালেক্স তার শটগানে গুলি লোড করার জন্য পকেটে হাত দেয়, কিন্তু পকেটে কোনো গুলি ছিল না। এতে অ্যালেক্স প্যানিক হয়ে যায়। তখন ওই লোকটা যে লিসার সাথে জোর করছিল সে অ্যালেক্সকে গুলি করে দেয়। অ্যালেক্সের পেটে গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। তারপর ওই লোকটা অ্যালেক্সকে মারার জন্য তার কাছে আসে, কিন্তু অ্যালেক্স নিজের চাকু বের করে ওই লোকটার গলা কেটে মেরে ফেলে। তারপর বুড়ি মহিলা ও লিসা মিলে অ্যালেক্সকে ঘরে নিয়ে আসে। তারা দুজন মিলে অ্যালেক্সের পেট থেকে গুলি বের করে এবং জখম হওয়া স্থানে ব্যান্ডেজ করে দেয়। তাতে অ্যালেক্সকে অনেক কষ্ট সহ্য করতে হয়। অ্যালেক্স ওদের দুজনের উপর গান পয়েন্ট করে আর তাদের অন্য রুমে ঘুমাতে বলে, কারণ সে বুঝতে পেরেছে যে এই দুজন মিলেই তার শটগানের গুলি চুরি করেছে। এখানে অ্যালেক্সের শরীর খারাপ হয়ে পড়ে। তার জখম হওয়া স্থানে ইনফেকশন হয়ে যায়। এটা দেখে বুড়ি মহিলা তো খুশি হয়, কিন্তু লিসা তার দেখাশোনা করে। দিন দিন অ্যালেক্সের অবস্থা আরো খারাপের দিকে যায়। একদিন অ্যালেক্স লিসাকে ডেকে বলে তার জখম হওয়া স্থান ক্লিন করে দিতে। লিসা অ্যালেক্সের ঘা পরিষ্কার করে। তখন অ্যালেক্স বেহুশ হয়ে পড়ে। লিসা তার হাত থেকে বন্দুক নিয়ে নেয় আর বুড়ি মহিলাকে দিয়ে দেয়। বুড়ি মহিলা অ্যালেক্সকে মারতে চায়, কিন্তু লিসা বলে সে আমার জীবন বাঁচিয়েছে, আমাদের তাকে সুস্থ করা উচিত। বুড়ি মহিলা বলে যদি আমরা পেট ভরে খাবার খেতে চাই তাহলে অ্যালেক্সকে মারতে হবে, কারণ ফার্মে শুধু একজন লোকেরই খাবার আছে আর শিকারের জন্য লাগানো ফাঁদে কোনো কিছুই পড়ছে না। লিসা বলে তুমি বুড়ি হয়ে গেছো, তুমি চলে যাওয়ার পর আমি একা হয়ে যাব, তাই আমার অ্যালেক্সের প্রয়োজন। বুড়ি মহিলা আপাতত লিসার কথা মেনে নেয় আর ক্ষেতের কাজে লেগে পড়ে। অন্যদিকে লিসা অ্যালেক্সের দেখাশোনা করে। লিসাও অ্যালেক্সকে পছন্দ করতে শুরু করেছে। কয়েকদিন পর অ্যালেক্স এক
একদম সুস্থ হয়ে যায়। এক রাতে যখন অ্যালেক্স ঘরের বাইরে ছিল তখন সে জঙ্গলের টর্চ লাইটের আলো দেখতে পায়। এতে অ্যালেক্স বুঝতে পারে যে ওখানে কেউ রয়েছে। সে দ্রুত ঘরে এসে লিসা ও বুড়ি মহিলাকে এক জায়গায় লুকিয়ে রাখে। অ্যালেক্স বলে, আমি 6 জনকে দেখেছি। তখন ওই লোকেরা দরজার সামনে চলে আসে। অ্যালেক্সের কাছে শটগানে মাত্র 2টি গুলি আছে, যা দিয়ে সে ওদের সাথে লড়াই করতে পারবে না। তাই 3 জন চুপচাপ লুকিয়ে থাকে। ওই লোকেরা দরজা বন্ধ দেখে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে অ্যালেক্স, লিসা আর বুড়ি মহিলা ঘর থেকে বাইরে বের হয়। তারা দেখে যে তাদের ক্ষেত ওই লোকেরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আর সব সবজি তারা সাথে করে নিয়ে গেছে। এতে সবাই অনেক কষ্ট পায়। এরপর আবারও 3 জন মিলে খেতে বীজ বুনতে শুরু করে। তবে ফসল আসতে সময় লাগে, আর শিকার ধরতে যে ফাঁদ পাতা হয় তাতেও কিছু পাওয়া যায় না, যার কারণে তাদের খালি পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুমাতে হয়। পরদিন তারা মাশরুম আর পাখির ডিম নামিয়ে খায়। এখানে লিসা বুঝতে পারে সে প্রেগনেন্ট। এটা জানার পরও সে একটু খুশি হয় না। সে ভাবে যেখানে দুনিয়ায় থাকা আর খাওয়ার জন্য কোনো ঠিকানা নেই, সেখানে নিজের বাচ্চাকে কিভাবে দেখাশোনা করবে। তাই সে অ্যালেক্স ও বুড়ি মহিলাকে না বলেই একটি তারের মাধ্যমে নিজেই অ্যাবর্শন করার চেষ্টা করে। কিন্তু লিসার মধ্যে এতটা সাহস ছিল না। তার চোখ থেকে পানি পড়ছিল, আর সে থেমে যায়। পরদিন তারা না পায় কোনো পাখির ডিম, আর না ফাঁদে কোনো কিছু আটকা পড়ে। বুড়ি মহিলা হতাশ হয়ে লিসার কাছে আসে আর বোঝায় যে আমাদের কাছে শুধু 2 জন লোকের খাবার আছে, তাই আমাদের অ্যালেক্সকে মারতে হবে। আমাদের কাছে এছাড়া কোনো উপায় নেই। লিসাও এই কথায় একমত হয়। সে বলে, আজ আমি খাবারে বিষ মিলিয়ে অ্যালেক্সকে খাওয়াবো। সকালে লিসা জঙ্গল থেকে বিষাক্ত মাশরুম নিয়ে আসে, আর রাতে সেটা দিয়ে খাবার তৈরি করে অ্যালেক্সকে খেতে দেয়। পরদিন সকালে বুড়ি মহিলা অ্যালেক্সকে বলে, আমি আর লিসা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু লিসা বলে সে এখান থেকে যেতে চায় না। তখনই বুড়ি মহিলার বমি আসতে শুরু করে। লিসা তাকে বলে, আমি অ্যালেক্সের খাবারের জায়গায় তোমার খাবারে বিষ মিশিয়েছিলাম, কারণ এখন তুমি বুড়ি হয়ে গেছো, আর তোমার মরে যাওয়া ঠিক হবে। লিসা এটা করতে চায়নি, তবে তার নিজেকেও অ্যালেক্সকে বাঁচিয়ে রাখতে হবে, তাই নিজের মাকে মারতে হবে। বুড়ি মহিলা বুঝতে পারে সে কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। সে নিজের মৃত্যুকে মেনে নেয় আর অ্যালেক্সের সাথে জঙ্গলের ভেতরে চলে যায়। সে বলে অ্যালেক্স যেন তার গলা কেটে দেয়, যেন মরার সময় বেশি কষ্ট পেতে না হয়, আর মৃত্যুর পর তাকে ওখানেই দাফন করতে বলে। অ্যালেক্স বুড়ি মহিলার লাশ দাফন করে। তারপর ঘরের দিকে যাওয়ার সময় দেখে যে শিকার ধরতে তারা যে ফাঁদ পেতেছিল সেখানে 2টি খরগোশ আটকা পড়েছে, যা দিয়ে 3 জন লোকের খাবার হয়ে যাবে। অ্যালেক্স ভাবে যদি লিসা বুড়ি মহিলাকে বিষ না দিত তাহলে আজকের খাবার তাদের হয়ে যেত, আর সে বেঁচে থাকতো। অ্যালেক্স খরগোশ নিয়ে ঘরে চলে আসে, আর যখন খরগোশ রান্নার জন্য রেডি করছিল তখন সে লিসাকে নিজের ভাইয়ের ব্যাপারে বলে। সে বলে তারা 2 ভাই এই ঘরে 7 বছর ধরে ছিল। তারা ক্যাম্প থেকে খাবার চুরি করে খেত, কিন্তু একবার খাবার চুরি করে পালানোর সময় একটি মেয়ে ওদেরকে দেখে ফেলে। অ্যালেক্সের ভাই নিজেকে আটকাতে পারে না, সে ওই মেয়েটার সাথে জোর করে, কিন্তু এতক্ষণে ক্যাম্পের গার্ড ওখানে চলে আসে, আর আমরা 2 জন পালাতে শুরু করি। তবে আমার ভাই পালানোর সময় নিচে পড়ে যায়। তখন অ্যালেক্স বুঝতে পারে তাদের জীবিত ফেরার কোনো রাস্তা নেই, তাই সে নিজের ভাইকেই মেরে ফেলে, কারণ তার ভাই যা করেছে তাতে এটাই হওয়া উচিত। আর যদি অ্যালেক্স এটা না করতো তাহলে 2 জনই ধরা পড়ে যেত। অ্যালেক্স লিসাকে বলে সে বুড়ি মহিলাকে বিষ দিয়ে যা করেছে সেটা ঠিকই ছিল। কখনো কখনো আমাদের নিজের জীবন বাঁচাতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এরপর লিসা অ্যালেক্সের হাত নিজের পেটের উপর রাখে আর তাকে বলে সে প্রেগনেন্ট। পরদিন অ্যালেক্স ঘরের বাইরে বসে কাঁদছিল। সে কখনো ভাবতেই পারেনি যে লিসাকে ভালোবাসবে এবং তাদের বাচ্চা হবে। কিছুক্ষণ পর তারা খাবারের খোঁজে জঙ্গলের ভেতরে যায়। তারপর যখন আবার ঘরের দিকে ফিরে যাচ্ছিল তখন দেখে যে হামলাকারীরা ঘরের সামনে ওদেরকে খুঁজছে। অ্যালেক্স বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে, কিন্তু তার আগে আমাদের ফসলের বীজ ঘর থেকে নিয়ে যেতে হবে। লিসা লুকিয়ে ঘরের ছাদে উঠে বন্ধ থাকা অন্য রুমে যায় যেখানে বীজ রাখা ছিল। তার বীজ নিয়ে বের হতে কিছুটা দেরি হয়ে যায়। এতক্ষণে অ্যালেক্স দূরে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। তখন হামলাকারীরা ঘরের মধ্যে লুটপাট করছিল। লিসা বীজ নেওয়ার পর একটি হাতিয়ার তুলে নেয়, কিন্তু তাতে একটা শব্দ হয়, আর একজন হামলাকারী বুঝতে পারে যে রুমের মধ্যে কেউ রয়েছে। লোকটা দরজা খুলে ভেতরে আসে, কিন্তু এতক্ষণে লিসা ওখান থেকে বেরিয়ে পড়ে আর অ্যালেক্সের সাথে জঙ্গলের ভেতর পালানোর চেষ্টা করে। তবে হামলাকারীরা ওদের পেছনে ফলো করে আর খুব তাড়াতাড়ি ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। অ্যালেক্স আর লিসার কাছে পালানোর কোনো রাস্তা ছিল না। তখন অ্যালেক্স লিসাও তার বাচ্চাকে বাঁচানোর জন্য লিসাকে পালাতে বলে। অ্যালেক্স বাঁশি বাজাতে শুরু করে, তাতে হামলাকারীরা তার দিকে আসতে শুরু করে। এই সুযোগে লিসা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে একজন লিসার সামনে চলে আসে, কিন্তু লিসা তাকে শিকারের ট্র্যাপে ফাঁসিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। অ্যালেক্স হামলাকারীদের গুলি করে, কিন্তু নিজেও তীরে জখম হয়। এরপর হামলাকারীরা সম্পূর্ণ ঘর পুড়িয়ে দেয় আর অ্যালেক্সের বডি আগুনে পুড়িয়ে খেতে শুরু করে। অন্যদিকে লিসা জঙ্গলে রাতভর একাই সময় কাটায়। পরদিন সে জঙ্গল থেকে বের হয়ে একটি রাস্তায় চলে আসে। সে একটি বড় কাঁটাতারের বর্ডারে আসে, যেটা সভ্যতাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। এখানে অনেক লোক থাকে যারা কৃষিকাজের সাথে সাথে অন্যান্য কাজও করে। বর্ডারে বন্দুক নিয়ে গার্ড ডিউটি করছিল। লিসা ওদের কাছে যায় আর নিজের ব্যাগ ও হাতিয়ার গার্ডের কাছে দেয়। গার্ড তার জিনিসপত্র নিয়ে ভেতরে চলে যায়। লিসা কিছুটা চিন্তিত ছিল। একজন মহিলা গার্ড তাকে বলে সে এখানে থাকতে পারবে কিনা সেটা মানুষ ভোটের মাধ্যমে জানাবে। গার্ড জানতে পারে যে লিসা প্রেগনেন্ট। সে লিসাকে জিজ্ঞেস করে তুমি কি বাচ্চার নাম ভেবেছো? লিসা কিছুটা চিন্তা করে বলে যদি ছেলে হয় তাহলে ওর নাম অ্যালেক্স রাখবে। আর এরই সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।